সিক্স সেমিস্টারের ডেভেলপমেন্টের যে বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো বিষয়টা হচ্ছে আমরা অবজেক্টিভটা দেখলাম, এখন তোমাদের দেখতে হবে তোমাদের পাঠ্য বিষয় বা সিলেবাস ওয়াইজ কি পড়তে হবে সে বিষয়গুলোকে। তোমাদের ফার্স্ট ইউনিটে দেখো ইন্ট্রোডাকশন অফ কারিকুলাম দিয়েছে। এই যে ইন্ট্রোডাকশন অফ কারিকুলাম, এই ইন্ট্রোডাকশন অফ কারিকুলামের আন্ডারে তোমাদেরকে কি বিষয় জানতে হবে, কোন কোন বিষয় পড়তে হবে সেইগুলো দেখো। প্রথমেই হচ্ছে মিনিং, নেচার অ্যান্ড টাইপ, ডিটারমিনেট অফ কারিকুলাম। এই কারিকুলামের অর্থ জানতে হবে, কারিকুলামের প্রকৃতি, পরিধিটা, টাইপ এবং যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলি সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। আর কি পড়বে? আরেকটা হচ্ছে বেস অফ কারিকুলাম, যেখানে তোমাদের মেন তিনটে আমি একটু আগেই যেটা বলছিলাম যে ফিলোসফিক্যাল, সোশিওলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল বেস অফ কারিকুলামটা তোমাদেরকে ডিটেলসে জানতে হবে। তারপরে এখানে যেটা পড়তে হবে সেটা হচ্ছে ডিফারেন্স অ্যান্ড রিলেশন বিটুইন কারিকুলাম অ্যান্ড সিলেবাস। পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির মধ্যে সম্পর্ক দেখতে হবে আর ডিফারেন্সটা তোমাদেরকে পড়তে হবে। ফার্স্ট ইউনিটের লাস্ট বুলেটে যেটা আছে সেটা হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এটা তোমরা কিন্তু ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছো অলরেডি, তবুও আমি তোমাদের এটাকে ডিটেলসে আলোচনা করব। এখন ফার্স্ট ইউনিটে তাহলে কি পড়তে হবে বললাম? মিনিং দেখছো, নেচার দেখছো, স্কোপ, টাইপ, ডিটারমিনেন্টস অফ কারিকুলাম, বেস অফ কারিকুলাম দেখছো, ডিফারেন্স অ্যান্ড রিলেশনশিপ বিটুইন কারিকুলাম অ্যান্ড সিলেবাস, তারপরে দেখছো কো কারিকুলার অ্যাক্টিভিটিস। এই হলো তোমার ফার্স্ট ইউনিট। ফার্স্ট ইউনিটটা সম্পর্কে তোমরা কিন্তু একটা বিষয় বাদে প্রত্যেকটা বিষয়গুলোই পূর্ব পরিচিত তোমাদের। এখানে শুধুমাত্র তোমরা এই বেস অফ কারিকুলামটা দেখোনি। এই বেস অফ কারিকুলাম যেটা ফিলোসফিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল, এই পার্টটা তোমরা দেখোনি, বাদ বাকি কিন্তু সমস্ত পার্টগুলোই তোমরা দেখেছো। অলরেডি তোমাদের এই সম্পর্কে কিছু না কিছু নলেজ আছে। তো এরপরে যে বিষয়টা হবে সেকেন্ড ইউনিটের তোমাদেরকে জানতে হবে কারিকুলাম ফ্রেমওয়ার্ক, প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন। তোমরা এটা আগে পড়েছো, এটা তোমাদেরকে আবার পড়তে হবে, প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন। তারপরে তোমাদের এখানে দিয়েছে কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এখানে মিনিং, আর পড়তে হবে এনসিএফ 2005টা, 2005 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005টা তোমাদেরকে পড়তে হচ্ছে। হলো? এরপরে 3 নম্বর যে ইউনিট, সেই 3 নম্বর ইউনিটে যেটা পড়তে হবে কারিকুলাম ইভ্যালুয়েশন। কারিকুলাম ফ্রেমওয়ার্ক করা হলো, কিছু বিষয়বস্তু দেওয়া হলো, কারিকুলাম ফ্রেমওয়ার্ক করা হলো, সেটাকে তো ইভ্যালুয়েট করতে হবে, তাই না? উইদাউট ইভ্যালুয়েশনে তো কোনো সিলেবাস বা কারিকুলাম পাবলিশ করা সম্ভব নয়। তাই তোমাদের 3 নম্বর ইউনিটে যেটা পড়তে হচ্ছে সেটা হচ্ছে তোমার কারিকুলাম ইভ্যালুয়েশন। কারিকুলাম ইভ্যালুয়েশনের ক্ষেত্রে তোমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে মিনিং অ্যান্ড ইম্পর্টেন্স অফ কারিকুলাম ইভ্যালুয়েশন। কারিকুলাম ইভ্যালুয়েশনের অর্থ আর এর প্রয়োজনীয়তা কি রয়েছে সেই সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। তারপরে পড়তে হবে, দেখো তো এই নামগুলোর সাথে তোমরা দেখো কত সুন্দরভাবে পরিচিত, ফর্মেটিভ অ্যান্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন। তোমরা আগে পড়োনি? আগে পড়েছ। তাহলে ফর্মেটিভ অ্যান্ড সাবমেটিভ ইভ্যালুয়েশন অফ কারিকুলাম, এই কারিকুলামের ক্ষেত্রে ফর্মেটিভ এবং সাবমেটিভ ইভ্যালুয়েশনটা কী বা কেমন সেই বিষয়ে তোমাদেরকে জানতে হবে। এর সাথে সাথে কনসেপ্ট, অর্থগুলো জানতে হবে, আর ডিস্টিংগুইশ বিটুইন দেম, অর্থাৎ দুজনের মধ্যে পার্থক্যটা তোমাদের লিখতে হবে বা জানতে হবে। এই ছিল তোমার থার্ড ইউনিট। ফোর্থ ইউনিটে তোমাদের কিছু থিওরি আছে, কারিকুলাম থিওরিজ দিয়েছে। কারিকুলাম থিওরির ডেফিনেশন পড়তে হবে, কারিকুলাম থিওরির টাইপ পড়তে হবে। এই টাইপের ক্ষেত্রে শুধুমাত্র তোমার কনসেপ্টগুলোকে জানতে হবে। আমরা যেমন পড়েছিলাম সায়েন্টিফিক আর নন সায়েন্টিফিক কারিকুলামের যে থিওরি, সেই থিওরিগুলোকে টেকনিক্যাল, নন টেকনিক্যাল বলা হয়, সায়েন্টিফিক, নন সায়েন্টিফিক, এরকম আমরা টাইপগুলো জানি। সেই টাইপগুলো জাস্ট মিনিংগুলো তোমাদেরকে জানতে হবে। এরপরে তোমাদের যেটা
পড়তে হবে সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল মডেল, যে ওয়ান থিওরি ফর ইচ ক্যাটাগরি। এই যে টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল যে মডেল দিয়েছে, এই মডেলগুলো থেকে যে কোনো একটা করে থিওরি তোমাদেরকে পড়তে হবে। বোঝা গেল? এই ছিল তোমার কারিকুলাম ডেভেলপমেন্টের। যে কোনো একটা পড়বে, যে কোনো একটা। আমরা ওইখানে কি পড়ব? টাইলরটা পড়ব, আর একটা যে কোনো থিওরি দেখব। ঠিক আছে? এই কারিকুলাম ডেভেলপমেন্টের দুটো থিওরি করলেই হবে। একটা আমরা টেকনিক্যাল থেকে করব, একটা নন টেকনিক্যাল থেকে করব। একটা করে দুটোই করব। এরপরে তোমাদের পরীক্ষায় কোশ্চেন নাম ধরে আসার সম্ভাবনাটা খুব কমই থাকে। এই রকমভাবে কোশ্চেনটাই টেকনিক্যাল মডেলের একটি থিওরি আলোচনা করো, বা নামও দিয়ে দিতে পারে সেখানে। পুরো মানে একদম সবচেয়ে ফেমাস বেশিরভাগটা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখেছি আমরা, সেই কোশ্চেনগুলোতে ওই টাইলরের থিওরিটাই বেশি দেখা যায়। কিন্তু আমরা প্রিভিয়াস ইয়ারের যখন সাজেশান দেখব বা সাজেশান তৈরি করব, তখন তোমাদের এগুলো জানিয়ে দেওয়া হবে যে কোন বিষয়টাকে বেশি জোর দেবে। এখন ওই নিয়ে অত টেনশনের কিছু নেই। এখন তোমাদের যে বিষয়টা জানা দরকার, আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলি পড়লাম, যে কারিকুলাম ডেভেলপমেন্টের ক্ষেত্রে ফার্স্ট ইউনিট থেকে ফোর্থ ইউনিট পর্যন্ত আমরা যে যে বিষয়গুলোকে দেখলাম, সে বিষয়গুলো তোমাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে। এটাই তোমাদের লাস্ট সেমিস্টার, অর্থাৎ 6 সেমিস্টার। এই 6 সেমিস্টারটা একটু ভালোভাবে পড়তে হবে, কারণ তোমরা জানো যে 6 সেমিস্টারে যদি বাই চান্স একটা সাপ্লি চলে আসে, তাহলে কিন্তু একটা বছর আবার ল্যাপস। আর কিন্তু কোনোভাবেই সেটাকে তুমি মেকআপ করতে পারবে না, তোমার একটা বছর ল্যাপস দিতেই হবে। তাই বি কেয়ারফুল, একদম কেউ ডিলেমি করবে না। টিউশন কন্টিনিউ করো, কলেজ কন্টিনিউ যাও, কন্টিনিউ এখন থেকে পড়তে শুরু করো। তা না হলে কিন্তু মুশকিল আছে, শেষ পর্যন্ত চাপে পড়ে যাবে তোমরা এই 6 সেমিস্টার কিন্তু বেশি সময় পাবে না, একদম অল্প সময়, তাই মুশকিল আছে। ওই জন্য বলছি যে এখন থেকে পড়াটা শুরু করে দাও। তাহলে এই ছিল তোমাদের সিলেবাস। এরপরে আমরা পরের দিন থেকে নেক্সট আলোচনা করব।